বিজেপির কতগুলো গুন্ডাকে এনে সেই ছেলেটার পেছনে লেলিয়ে দিলেন। এই কাশীনাথদের ভূমিকা কি ছিল? প্রয়োজন হলে গ্রেফতার করে এই বিজেপি হাজার রকমভাবে চেষ্টা করবে। হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, গরুর মাংস শুয়োরের মাংস, শিক্ষা নিয়ে কথা হলে বিজেপি হারবে, স্বাস্থ্য নিয়ে কথা হলে বিজেপি হারবে। আপনারা হিন্দু মুসলমান করো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করো, তোমার মাথায় তুলে রাখবো, কিন্তু যদি স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে কথা বলতে চাও পিটিয়ে মারবো। ওরা ভালো তৃণমূল হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের কোনো দায় নেই শুভেন্দুর চোখে ভালো সিপিএম হওয়ার। আমরা শুভেন্দুর চোখে ভালো সিপিএম হবো না। আমরা বিজেপির চোখে, আমরা শুভেন্দু অধিকারীদের চোখে চিরকাল খারাপ সিপিএমই থাকবো, যারা কিনা বিজেপির রাতের ঘুম কেড়ে নেবে। তাই এখানে যারা আছেন আমার গুরুজনেরা, ভাইরা, বোনেরা, বন্ধুরা, ঘটনা এখানে কি ঘটেছে আমার থেকে অনেক ভালো আপনারা জানেন। আপনাদের চোখের সামনে ঘটেছে, নতুন করে আমার সেই বর্ণনা করার কোনো মানে হয় না। আর এই বর্ণনাটা খুব একটা সুখেরও বর্ণনা নয় যে আমরা বারবার করব। আমরা 4টে দাবি করেছি ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন আশুতোষ সহ ওদের নেতারা, সংগঠকরা দিল্লি থেকে এসছেন, ভারতের আরও বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন। আজকে আমরা সবাই ছিলাম, ময়ূক ছিল, আমি ছিলাম, তারিখ থেকে শুরু করে আমাদের এখানে নীলাদ্রি থেকে শুরু করে আমাদের বাকি আমাদের কমরেডরা ছিল। আমাদের 4টে দাবি। প্রথম কথা, একথা ঠিক যে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার বাইরে এরকম এখনো অনেকে রয়ে গেছে যারা কিনা ঘটনায় সরাসরি যুক্ত ছিল কিন্তু এখনো অবধি গ্রেপ্তার হয়নি। এটা পুলিশের কাজ, পুলিশের দায়িত্ব। যারা এখনো অবধি গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকে চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা, এবং যতগুলো আইন তাদের ওপর, যতগুলো ধারা তাদের ওপর বসার দরকার ততগুলো ধারা তাদের ওপর বসানো, ঠিক ধারা। এটা পুলিশের দায়িত্ব, পুলিশকে সেই কাজ করতে হবে। আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি, আব্দুল একটা সরল বিশ্বাসে স্কুলে গেছিল কাশীনাথ দে, যিনি স্কুলের হেড স্যার, তার কাছে এটা বলতে স্কুলের অবস্থা কি আমরা দেখতে চাই, মানুষের সামনে তুলে ধরতে চাই। আমরা ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি বাড়িতে, বাবা মার পরে যদি গুরুজন বলে কেউ থেকে থাকে, বাবা মার পরে যদি অভিভাবক বলে কেউ থেকে থাকে, তারা হচ্ছে তোমার শিক্ষক শিক্ষিকারা। একজন শিক্ষকের কাছ থেকে আজকে আমাদেরকে এই ভূমিকা দেখতে হলো। একজন ছাত্র তার কাছে গিয়ে একটা সরল বিশ্বাসে, তার সন্তান সম একটা ছেলে, তার নিজের ছেলের মতো একটা ছেলে গিয়ে একটা সরল বিশ্বাসে স্কুলের ব্যাপারে জানতে চাইলো। উনি তার বদলে কি করলেন? বিজেপির কতগুলো ক্রিমিনালকে, বিজেপির কতগুলো গুন্ডাকে এনে সেই ছেলেটার পেছনে লেলিয়ে দিলেন। এই কাশীনাথদের ভূমিকা কি ছিল? প্রয়োজন হলে গ্রেফতার করে এই কাশীনাথদের ভূমিকা কি খতিয়ে দেখতে হবে। যদি তার কোনো শাস্তি প্রাপ্য হয় তাহলে তাকেও সেই শাস্তি দিতে হবে। কারণ প্রশ্ন এখানে খালি একজন মানুষের খুনের প্রশ্ন নয়, একজন মানুষ এখানে খুন হয়েছেন, কিন্তু এই কাজ করার পরে কাশীনাথদের যদি শাস্তি না হয় তাহলে শিক্ষকের প্রতি আমাদের যে এত বছরের সম্মান, শিক্ষকের প্রতি আমাদের যে এত বছরের শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের এত বছরের বিশ্বাস, সেই বিশ্বাসটা খুন হয়ে যাবে, সেই শ্রদ্ধার সম্পর্কটা খুন হয়ে যাবে। শিক্ষককে আমরা যে চোখে দেখি আমাদের সেই দেখার চোখটা নষ্ট হয়ে যাবে। তাই কাশীনাথ দেখে সেই তদন্তের আওতায় আনতে হবে। 3 নম্বর, থানার প্রত্যেকজন পুলিশের এই ঘটনায় কি ভূমিকা ছিল, কারা তাদের কর্তব্য পালন করেছে, কারা তাদের কর্তব্য পালন না করে বিজেপির গুন্ডাদেরকে মদত দিয়েছে। দরকার পড়লে একটা নিরপেক্ষ কমিশন সরকারকে তৈরি করতে হবে, যারা প্রত্যেকজন পুলিশের ভূমিকা খালি শুধুমাত্র সামগ্রিকভাবে থানার ভূমিকা নয়, একজন পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে। এবং 4 নম্বর কথা, ময়ূক বলার সময় বললো, আপনারা ইতিমধ্যে শুনেছেন, যখন আব্দুলের কাছে বলা হয়, ওর আম্মির কাছে বলা হয় পরিবারের ক্ষতিপূরণের কথা, তারা পরিষ্কার বলেন এখনো আব্বুর কবরের মাটি শোকায়নি। তার আগে ছেলেটা বলল, তার মা বললেন যে 1 পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না। কিন্তু যদি সরকার মনে করে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকা দিয়ে যেন বাংলার যে কোনো একটা প্রান্তে একটা ভালো স্কুল তৈরি করে এই সরকার, যেখানে বাংলার ছেলেমেয়েরা বিনা পয়সায় উচ্চমানের শিক্ষা পাবে, পড়াশুনো করবে। আমরা আপনাদের মাধ্যমে যত মানুষের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে তাদের সবাইকে বলছি, বিজেপি এখানে হিন্দু মুসলমান করতে চাইবে, বিজেপি হাজার রকমভাবে ধর্মের নামে ভাগ করতে চাইবে মানুষকে, কিন্তু আব্দুল যে স্কুলে গেছিল সেই স্কুলটায় শুধুমাত্র মুসলমান বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতো না, হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করতো। আর ওর বাবার নামে ক্ষতিপূরণের টাকায় কালকে যদি বাংলায় একটা স্কুল তৈরি হয়, সেই স্কুলেও খালি মুসলিম পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, হিন্দু পরিবারের ছেলেমেয়েরা উচ্চমানের শিক্ষা পাবে আব্দুলের আব্বার শাহাদাতের প্রতিটা নয়া পয়সায়। তাই আপনাদের কাছে বলছি, যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, বিজেপি হাজার রকমভাবে চেষ্টা করবে হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, গরুর মাংস শুয়োরের মাংস, ইমাম ভাতা পুরোহিত ভাতা, মহরমের তাজিয়ার চাঁদা,
ওদিকে তারকেশ্বরে যাবে লোকে, হেলিকপ্টার থেকে ফুল ছোড়া হবে, তার জন্য সরকারি হেলিকপ্টার। এই সব দিকে রাজনীতিকে ঢুকিয়ে দিতে 15 বছর আমরা এই রাজনীতি দেখেছি, এখন এরা নতুন করে এই রাজনীতি করতে চাইবে। আপনাদের সবার কাছে আবেদন হচ্ছে, ওরা ওদের ভুল এজেন্ডা প্রচার করে যাক, আমাদেরকে আমাদের মূল এজেন্ডা থেকে সরলে চলবে না। শিক্ষা নিয়ে কথা হলে বিজেপি হারবে, স্বাস্থ্য নিয়ে কথা হলে বিজেপি হারবে। আপনারা তাকিয়ে দেখুন পশ্চিমবাংলার স্কুলগুলোর, আজকে ইন্দাসের একটা স্কুল হয়ে থাকতে পারে, বাংলার যে কোনো স্কুলের আজকে যে অবস্থা, কোনো পাগলদের কথা বলবে না যে বিজেপি সরকার এসছে বলে এই অবস্থা হয়েছে। বিজেপি সরকার তো মাত্র 3 মাস হলো এসছে, তার আগে 15 বছর যেভাবে সরকার চলেছে আমাদের রাজ্যে, পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলো বন্ধ হয়েছে, স্কুলে ঘুষ দিয়ে বেআইনি শিক্ষক ঢুকেছে, স্কুলগুলোয় ছেলে মেয়েদের মিড ডে মিলের টাকা চুরি হয়েছে, 15 বছর ধরে দেখলো হয়েছে। আজ যদি স্কুলের দুরবস্থা হয়ে থাকে, আব্দুল যদি আজকে কোনো স্কুলের দুরবস্থার ছবি তুলে থাকে, তাহলে তা তো মমতা ব্যানার্জির আমলে 15 বছর ধরে তৈরি হওয়া দুরবস্থা, এ তো গত 3 মাসের দুরবস্থা নয়। তাহলে বিজেপির কি দরকার ছিল? বিজেপির কি দরকার ছিল এই কাজটা করছিল বলে একটা ছেলেকে মারার, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলার কি দরকার ছিল? বিজেপি তো চাইলে আব্দুলের করা ওই ভিডিও, ওই ছবি দেখিয়ে বিজেপি প্রচার করতে পারতো যে দেখো 15 বছরের রাজ্যে স্কুলের কি অবস্থা হয়েছে, আমরা এসছি, এবার আমরা ভালো করে কাজ করব। চাইলে তো করতে পারতো, তা ওরা করলো না। স্কুলের অবস্থা খারাপ হলো মমতা ব্যানার্জির আমলে, তাই নিয়ে কথা বলতে গেল বলে বিজেপির গুন্ডা পিটিয়ে মেরে ফেললো একজন মানুষকে। তার কারণটা হচ্ছে, প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর নয়, প্রশ্ন এখানে কোনো তৃণমূল সরকার না বিজেপি সরকার, তার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে শিক্ষা নিয়ে কথা হবে না, প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য নিয়ে কথা হবে না, কলকারখানা নিয়ে কথা হবে না, চাকরি বাকরি নিয়ে কথা হবে না। তুমি হিন্দু মুসলমান করো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করো, তোমার মাথায় তুলে রাখবো, কিন্তু যদি স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে কথা বলতে চাও পিটিয়ে মারবো। ওরা ভয় পায় এই নিয়ে কথা হলে, ওরা জানে ওরা হারবে। আর সেই কারণেই আমাদের স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে কথা বলা বন্ধ করলে হবে না। আব্দুল খালি এই গ্রামের সন্তান নয়, ও আজকে গোটা দেশের সন্তান। গোটা দেশে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, গুজরাট থেকে মণিপুর পর্যন্ত, অরুণাচল পর্যন্ত, গোটা দেশে যেখানে যেখানে স্কুল বাঁচানোর লড়াই হবে, আব্দুলের নাম, আব্দুলের আব্বার নাম, আব্দুলের পরিবারের কথা ছেলেমেয়েরা বলা বলি করবে যে বাংলায় আমাদের এক ভাই, আমাদের এক চাচা নিজের জান দিয়েছে যাতে আমরা সরকারি স্কুলে ভালো করে পড়াশোনা করতে পারি। সেই দাবিতে এই লড়াই ওরা লড়েছে, এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আপনাদেরকে আমি এখানে একটা কথা বলছি, ভয় পাবেন না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিছু গুন্ডা দমন আইন বলে একে জেলে ঢোকাবো, ওকে জেলে ঢোকাবো, একে ডিম মারবো, ওকে এই মারবো সেই মারবো করে, হ্যাঁ শুক্রবারীরা এই করে, শনিবারীরা ওই করে, এইসব বলে কিছু লোককে ভয় দেখিয়েছে। আর এদের বিরুদ্ধে লড়ার কথা বলেছিল এত বছর ধরে যারা বলেছিল বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, তারা সব এখন ভালো তৃণমূল হয়ে বিজেপির পায়ে সারেন্ডার করে গেছে। কিন্তু আপনাদের একটা কথা বলছি, ওরা ভালো তৃণমূল হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের কোনো দায় নেই শুভেন্দুর চোখে ভালো সিপিএম হওয়ার। আমরা শুভেন্দুর চোখে ভালো সিপিএম হব না। আমরা বিজেপির চোখে, আমরা শুভেন্দু অধিকারীদের চোখে চিরকাল খারাপ সিপিএমই থাকবো, যারা কিনা বিজেপির রাতের ঘুম কেড়ে নেবে। তাই আমরা আছি মার্কেটে, আমরা ময়দানে আছি, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না। শান্তিপূর্ণভাবে আইন মেনে, আইনকে নিজের হাতে তুলে না নিয়ে হকের কথা, কারোর ভয় চুপ করে থাকবেন না। ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, রাস্তায় চায়ের দোকানে হোক, বাসে ট্রামে হোক, সোচ্চারে বলবেন, ঘাবড়াবেন না যে আমি দুটো কথা বলতে যাব, সরকারের সমালোচনা করতে যাব, সরকার এসে আমার ধর্ম দেখে, আমার টিকি দেখে, আমার দাড়ি দেখে, আমার পৈতা দেখে, আমার টুপি দেখে আমার জেলে ঢুকিয়ে দেবে। এইসব ভয় পাবেন না। আমরা জানি এই ভয় ওরা দেখানোর চেষ্টা করে, আর এই ভয় অনেকের মনে আছে। এখন এরা সরকারি ক্ষমতা হাতে পেয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী পক্ষ বিক্রি হয়ে গেছে, উঠে গেছে। কিন্তু জানবেন, একটা দল উঠে গেছে মানে এই নয় যে পশ্চিমবাংলার সব প্রতিবাদী মানুষ শেষ হয়ে গেছে। আমরা আছি, আমরা লড়াইয়ে আছি, কোনো ভয় পাবেন না, ঘাবড়াবেন না। হকের কথা যেভাবে বলতে হয় সেভাবে বলবেন। আইন নিজের হাতে না নিয়ে শান্তি বজায় রেখে যে লড়াই আমরা করছি, এই লড়াই আপনারা সবাই থাকবেন। আমরা জানি এই যে দাবিগুলো করা হয়েছে, এই দাবি যদি 10 দিনের মধ্যে না মেটে, তাহলে সিজেপি নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হচ্ছে, প্রয়োজনে বাঁকুড়া ডিএম অফিসের সামনে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ ধর্নায় বসবো, কিন্তু এর শেষ আমরা দেখেই ছাড়বো। এবং শেষ অবধি আপনারা এই লড়াইয়ে সবাই একসঙ্গে থাকবেন। আমরা জানি সবাই ভালো থাকবেন, লড়াই আবার দেখা হবে। নমস্কার।